তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এক বিশেষ ধরনের কুল, সেই কুল সম্বন্ধে একটি ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে। আমরা ছাদ বাগানে সাধারণত বিভিন্ন ধরনের ফুল গাছ এবং ফলের গাছ লাগিয়ে থাকি। আর সেই ফলের গাছের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পেয়ারা, বিভিন্ন প্রকারের আম এবং কিছু পাতিলেবু, এছাড়া বর্তমানে মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী এই নামে বয়ার কুলের একটা চাষ বর্তমানে দেখা যাচ্ছে। তাই সেই মিস ইন্ডিয়া কুল সম্বন্ধে কিছু তথ্য উপস্থাপন করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মিস ইন্ডিয়া কুল। এই কুলগুলোর দেখুন বৈশিষ্ট্য হচ্ছে কি না, এর গোড়াগুলো লাল হয় আপেলের মতন। এই হচ্ছে মিস ইন্ডিয়া কুল। এটি একটি হাইব্রিড প্রজাতির কুল, যা প্রচুর পরিমাণে ফল হয় এবং আঙ্গুরের থোকার ন্যায় এগুলো গুচ্ছাকারে হতে থাকে। এবং এগুলো পূর্ণতা পেলে, অর্থাৎ পূর্ণবয়স্কতা যখন পায়, পূর্ণতা পায়, পরিপক্কতা আসে, তখন এই কুলগুলো পূর্ণ বৃত্তাকার হিসাবে গোলাকৃতি আকার ধারণ করে আর পুরো লাল হয়ে যায়। দেখলে মনে হবে যেন ছোট কার্গিল আপেল। এই কুলের বৈশিষ্ট্য এটাই। এছাড়া মার্কেটে থাই ভ্যারাইটির কিছু কুল পাওয়া যায়, যেগুলো বড় হয়, লম্বাটে, কিন্তু এই কালারটা থাকে না। এটাই হচ্ছে থাই ভ্যারাইটির বয়ার কুলের সঙ্গে এই মিস ইন্ডিয়া বা ভাত সুন্দরী কুলের পার্থক্য। এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল হয় এবং যিনি এই গাছ লাগিয়ে থাকেন, তিনার আর্থিক উন্নতিও কিন্তু এর দ্বারা সম্ভব হয়। 3 বছরের গাছের মূলত প্রায় 1 থেকে 1.5 কুইন্টাল করে ফলন হয় এবং এগুলো বাজারে প্রায় পাইকারি 60 টাকা থেকে বিক্রি করা শুরু হয়। এবং এটি সিজন অনুযায়ী, অর্থাৎ সিজনের যখন এটাকে বের করা হয় সেই অনুযায়ী এর ফলনটা যে পরিমাণে পাওয়া যায়, তাতে কি হয় না, যিনি চাষ করে গাছের ফলগুলি দেখুন কীরকম হয়ে আছে। বর্তমানে গাছটির বয়স হচ্ছে 1 বছর। এই 1 বছরে গাছটিতে এত পরিমাণে ফল হয়েছে, যে কারণে গাছটির ডালগুলোকে কঞ্চে এবং বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখতে হচ্ছে। এর মূল সমস্যা, এখন এই কুলগুলো মাঝবয়সী, অর্থাৎ এরপর থেকে এই কুল পাকা পর্যন্ত এই ফলের একটি বিশেষ মিষ্টি গন্ধ বের হয়, যার কারণে বিভিন্ন পাখি এবং বাদুড় গোত্রীয় কিছু প্রাণীর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, যার কারণে এই ফলগুলো নষ্ট হতে দেখা যায়। তো সে কারণে যিনি এই কুলের চাষ করে থাকেন, তিনার আর্থিক ক্ষতির একটা সম্ভাবনা থেকে যায়। তো এই সমস্ত নিশাচর প্রাণীদের তো আমরা আটকাতে পারি না। মোটামুটি কিছু লেদার প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়, যেগুলো ফলকে কেটে ফেলিয়ে দেয়। কীটনাশক প্রয়োগের মাধ্যমে এগুলোকে আমরা দমন করতে পারি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই কুল সম্বন্ধে বিশেষ তথ্য উপস্থাপন করলাম। আপনারা নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।